যোগী আদিত্যনাথ সহ ৩ মুখ্যমন্ত্রীর হাত ধরে বড়কাঁঠালে মন্দির উদ্বোধনী অনুষ্ঠানের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর দ্বারাই। আগামী ১৬ সেপ্টেম্বর রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার বড়কাঁঠালস্থিত শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী নেতারা উপস্থিত থাকবেন। ত্রিপুরা মতা দলের প্রতিষ্ঠাতা এমডিসি প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মা সহ অন্যান্যরা। আগামী ১৬ সেপ্টেম্বর এই মন্দির উদ্বোধনকে সামনে রেখে আয়োজক কমিটির কনভেনার মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার। এই পর্যালোচনা বৈঠক উপস্থিত ছিলেন শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ। উদ্বোধনী অনুষ্ঠানে কনভেনার পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ত্রিপুরা রাজ্য সরকার নিত্য ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বিশ্বকেতু দেববর্মা, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ এর পিডব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা, ত্রিপুরা পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত, মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই সময় শান্তিকালীবাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা চিত্ত মহারাজ এই মন্দির উদ্বোধনের আয়োজন করার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানের কনভেনার মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা মহারাজ ওনার ধর্মীয় কার্যকলাপের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন, যা রাজ্যের জন্য গর্বের। সনাতন ধর্মের প্রচার ও প্রসারে ওনার ভূমিকা অপরিসীম এবং আগামী ১৬ সেপ্টেম্বর এই শান্তিকালী আশ্রমের মন্দির উদ্বোধনে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই উদ্বোধনী অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্যই সকলের প্রতি আহ্বান রাখেন। পাশাপাশি এই বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের রাজ্যের প্রখ্যাত ব্যক্তিত্ব এবং যার কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে ভারত সরকার ওনাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে এবং যিনি তার জীবনের অধিকাংশ সময় আমাদের হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে শক্তিশালী করার জন্য এবং রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন চিত্ত মহারাজ, যাকে আমরা শান্তিকালীর পৃষ্ঠপোষক হিসেবে সকলে জানি। এবং এই চিত্ত মহারাজের উদ্যোগে আমাদের সারা রাজ্যে বিভিন্ন জায়গায় মন্দির স্থাপনের যে কাজ চলছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।